বারে বারেই চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে বাংলাদেশের অভিনেত্রী পরিমণিকে। এবার ফের একবার শিরোনামে তিনি। মারধর এবং জানে শেষ করে দেবার চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন পেলেন এই অভিনেত্রী। সিজিএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। কোর্টে পরিমণির জামিনের পক্ষে সওয়াল করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করে আদালত। মারধর এবং জানে শেষ করে দেবার চেষ্টার অভিযোগ এনে গত 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসির। তার অভিযোগ ছিল 2021 সালের 8 জুন পরিমণি এবং তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে নেশা করেন। এরপর ক্লাব থেকে বেরোনোর সময় পরিমণি তাকে ডাকেন এবং একটা রঙিন জলের বোতল বিনামূল্যে দেবার জন্য চাপ দেন। কিন্তু রাজি না হওয়ায় পরিমণি তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপর একটা সময় তার দিকে পরিমণি একটা গ্লাস ছোড়েন, যা তার মাথা এবং বুকে লাগে। এবার সেই মামলাতেই জামিন মঞ্জুর হলো পরিমণির। কি বলছেন অভিনেত্রী পরিমণি, শুনবো। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এদিকে আবার বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তার সঙ্গে কুকর্ম এবং তাকে জানে শেষ করে দেবার চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরিমণিও। মামলাটি তদন্ত করে 2022 সালে 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 অভিযুক্তের বিরুদ্ধে 2022 সালের 18 মে অভিযোগ গঠন করে। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, মামলাটা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। প্রসঙ্গত বলি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করে পরিমণি লেখেন, 3 বছর আগেই 5ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসেব রাখে মা। এরপর আরও একটা পোস্ট করেছেন পরিমণি। সেখানে লিখেছেন, শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না। অন্যদিকে পরিমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজ ফেসবুকে লেখেন, বিজয় উৎসব করুন, কিন্তু যারা লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। তবে এবার মামলায় জামিন পেয়ে স্বস্তি পেলেন পরিমণি। বারে বারেই চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে বাংলাদেশের অভিনেত্রী পরিমণিকে। এবার ফের একবার শিরোনামে তিনি। মারধর এবং জানে শেষ করে দেবার চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন পেলেন এই অভিনেত্রী। সিজিএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। কোর্টে পরিমণির জামিনের পক্ষে সওয়াল করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করে আদালত। মারধর এবং জানে শেষ করে দেবার চেষ্টার অভিযোগ এনে গত 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসির। তার অভিযোগ ছিল 2021 সালের 8 জুন পরিমণি এবং তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে নেশা করেন। এরপর ক্লাব থেকে বেরোনোর সময় পরিমণি তাকে ডাকেন এবং একটা রঙিন জলের বোতল বিনামূল্যে দেবার জন্য চাপ দেন। কিন্তু রাজি না হওয়ায় পরিমণি তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপর একটা সময় তার দিকে পরিমণি একটা গ্লাস ছোড়েন, যা তার মাথা এবং বুকে লাগে। এবার সেই মামলাতেই জামিন মঞ্জুর হলো অভিনেত্রীর।
বলছেন অভিনেত্রী শুনবো। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমনের জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমনের জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এদিকে আবার বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তার সঙ্গে কুকর্ম এবং তাকে জানে শেষ করে দেবার চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরিমণিও। মামলাটি তদন্ত করে 2022 সালের 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 অভিযুক্তের বিরুদ্ধে 2022 সালের 18 মে অভিযোগ গঠন করেন। পরিমণের আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, মামলাটা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। প্রসঙ্গত বলি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করে পরিমণি লেখেন, 3 বছর আগেই 5ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসেব রাখে মা। এরপর আরও একটা পোস্ট করেন পরিমণি, সেখানে লেখেন, শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই, প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না। অন্যদিকে পরিমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজ ফেসবুকে লেখেন, বিজয় উৎসব করুন, কিন্তু যারা লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। তবে এবার মামলায় জামিন পেয়ে স্বস্তি পেয়েছেন পরিমণি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।